আচ্ছা, আমরা এখন আলোচনা করব যে ড্রাগ ডিজাইনের ফার্মাকোফোরস সাবটপিকস নিয়ে আজকের ডিসকাশন যে ফার্মাকোফোর জিনিসটা আসলে কি? একটা ফার্মাকোফোরকে আমাদের ড্রাগ ডেভেলপমেন্টের পথে একটা ফার্মাকোফোরকে আইডেন্টিফাই করতে হয়। তো আমরা যখন হচ্ছে গিয়ে আ স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ স্টাডি করেছি তখন হচ্ছে আমাকে এই স্টাডির পরে আমাকে কনফার্ম করতে হবে যে আমার ওই লিড কম্পাউন্ডের ফার্মাকোফোর হচ্ছে কোন জিনিসটা। তো ফার্মাকোফোর হচ্ছে defines the important groups involved in binding. তো একটা লিড কম্পাউন্ডে তো অনেকগুলা ফাংশনাল গ্রুপ আছে। সবগুলা ফাংশনাল গ্রুপ কিন্তু আর হচ্ছে বাইন্ডিং এর ক্ষেত্রে ইম্পোর্টেন্ট না। যেই জিনিসগুলা ছাড়া যেই জিনিসগুলাকে বাদ দিলে একটা লিড কম্পাউন্ড তার মেডিসিনাল অ্যাক্টিভিটি বা তার থেরাপিউটিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে দেয় না, সেই গ্রুপগুলাকে একসাথে হচ্ছে ফার্মাকোফোর বলা হচ্ছে। তো ডিফাইন্স দি রিলেটিভ পজিশন অফ দি বাইন্ডিং গ্রুপস। বাইন্ডিং গ্রুপগুলার রিলেটিভ পজিশন গুলা আমি ফার্মাকোফোরটা আ থেকে আমি আইডেন্টিফাই করে বলতে পারবো। I need to know the active conformation. অ্যাক্টিভ কনফর্মেশনটা আমাকে জানতে হবে। আসলে অনেক ধরনের কনফর্মেশন হইতে পারে। অনেক ফর্মে থাকতে পারে। কিন্তু অ্যাক্টিভ কনফর্মেশন একটা নির্দিষ্ট কনফর্মেশন সেটা আমাকে জানতে হবে। ইম্পোর্টেন্ট টু ড্রাগ ডিজাইন, ইম্পোর্টেন্ট টু ড্রাগ ডিসকভারি। অ্যা এখানে ফার্স্টে হচ্ছে বলা হচ্ছে স্ট্রাকচারাল ফার্মাকোফোর বা 2D ফার্মাকোফোর। 2D ফার্মাকোফোর জিনিসটা কি? যে ডিফাইন্স মিনিমাম স্কেলেটন কানেক্টিং ইম্পোর্টেন্ট বাইন্ডিং গ্রুপস। এখানে দেখানো হচ্ছে যে মরফিন। মরফিনের মধ্যে কি আছে? ২ টা হাইড্রোক্সিল গ্রুপ আছে। একটা হচ্ছে উম অক্সিজেন, রিং এর মধ্যে একটা অক্সিজেন আছে। তারপর হচ্ছে রিং এর মধ্যে এমবেডেড অক্সিজেন, হ্যাঁ? আর N-মিথাইল, N-মিথাইল আছে। তো এইখানে অ্যানালজেসিক অ্যাক্টিভিটি, মরফিনের যে অ্যানালজেসিক অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটি পাওয়ার জন্য আমার আ গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে বা এসেনশিয়াল হচ্ছে অ্যা এই হাইড্রোক্সিল গ্রুপটা, তারপর হচ্ছে এই রিংটা মানে বেনজিন রিং এবং হাইড্রোক্সিল গ্রুপটা দ্যাট মিনস ফেনল। এই ফেনলিক পার্টটা আর হচ্ছে N-মিথাইল। এইটুকু হচ্ছে গিয়ে N-মিথাইলের যে নাইট্রোজেন অংশটা, এটা হচ্ছে মরফিনের অ্যানালজেসিক অ্যাক্টিভিটির জন্য গুরুত্বপূর্ণ। তারপর এখানে দেখানো হয়েছে যে অপিওয়েডের জন্য মানে অপিওয়েড অ্যাক্টিভিটি পাওয়ার জন্য তাহলে আসলে কোন জিনিসটা গুরুত্বপূর্ণ? এই জিনিসটুক একসাথে দেখানো হচ্ছে। তাহলে এইটা কি? এটা হচ্ছে একটা ফার্মাকোফোর। মরফিন, মরফিন থেকে মেটাজোসিন, মেটাজোসিন তারপর মরফিন থেকে লেভোফেনল, সবগুলাই কি ইনভেন্ট করা হয়েছে। তো এগুলো মডিফিকেশন করে করা হয়েছে। কিন্তু সব ক্ষেত্রে আমরা একটা জিনিস ফলো করব যে সব ক্ষেত্রেই হচ্ছে এই জিনিসটা আছে। মরফিন, মেটাজোসিন, লেভোফেনল সব ক্ষেত্রেই হচ্ছে গিয়ে এই রিং রিংটা হচ্ছে গিয়ে আছে। রিং সিস্টেমটা এখানে আছে। অর্থাৎ ফার্মাকোফোরটা এখানে কি এক্সিস্ট করে। মরফিনের ক্ষেত্রে আছে, মেট্রোজেসিনের ক্ষেত্রে আছে, লেভোফেনলের ক্ষেত্রেও আছে। 3D ফার্মাকোফোর জিনিসটা কি? 3D ফার্মাকোফোর হচ্ছে শুধুমাত্র যে স্ট্রাকচারাল হচ্ছে গিয়ে কোথায় অবস্থান করতেছে সেটাই যে জানা যায় তা না। এখানে ফাংশনাল গ্রুপগুলো আসলে রিলেটিভ পজিশন গুলোও ডিটারমিন করা যায় ইন স্পেস অফ ইম্পোর্টেন্ট বাইন্ডিং গ্রুপস। যেমন এইখানে হচ্ছে গিয়ে একটা অ্যাঙ্গুলার একটা অবস্থান দেখানো হচ্ছে যে নাইট্রোজেনটা হচ্ছে গিয়ে কতটুক দূরত্ব অবস্থান করতেছে মানে ওই রিং এর সেন্টারটা থেকে। তারপর আবার হচ্ছে গিয়ে যে নাইট্রোজেনটার সাথে ওই রিং এর যেই অ্যাক্সিস বরাবর হচ্ছে গিয়ে কত ডিগ্রি কোণে অ্যাঙ্গেল কত মানে অ্যাঙ্গেলটা হচ্ছে কত ডিগ্রি সেটাও জানা যায়। ইম্পোর্টেন্ট গ্রুপস ফর অ্যাক্টিভিটি এখানে আমরা এটা দেখেছি। তারপর হচ্ছে গিয়ে যে এখানে যে স্পেশাল অ্যারেঞ্জমেন্টটা দেখানো হয়েছে, হ্যাঁ? স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অফ মরফিন এখানে দেখা যাচ্ছে যে কিভাবে আছে। যেমন ওই যে অ্যারাইল গ্রুপটা মাঝখানে আছে, নাইট্রোজেন আর হচ্ছে অক্সিজেন। এদের মাঝখানে এদের মধ্যে যেই হচ্ছে যদি চারপাশ দিয়ে যদি আমরা একটা করে রেখা টেনে দিই, রেখা টেনে দিলে আমরা একটা ত্রিভুজ পাবো। এবং এই ত্রিভুজের যে কৌণিক যে দূরত্বটা মানে ত্রিভুজের যে কৌণিক মানে ত্রিভুজের যে অ্যাঙ্গেল গুলা সেই অ্যাঙ্গেল গুলো আসলে সবসময় ফিক্সড থাকবে। এটা হচ্ছে একটা অ্যাক্টিভ কনফরমেশন। তো এইখানে দেখানো হয়েছে যে দূরত্বটা অ্যাংস্ট্রমে দেখানো হইছে। আবার হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল গুলোও দেখানো হয়েছে। জেনারেলাইজড বন্ডিং টাইপ ফার্মাকোফোর এখানে বন্ডিং টাইপ গুলা কি? যেমন হাইড্রোজেন বন্ডিং। সেখানে হাইড্রোজেন বন্ডিং অ্যাকসেপ্টর আছে, ডোনর আছে, ভ্যান ডের ওয়ালস ইন্টারেকশন আছে, আয়নিক ইন্টারেকশন আছে। তারপর হচ্ছে যে উম আয়নিক বন্ডিং আর হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। তো আয়নিক বন্ড আয়নিক এসবিডি
আয়নিক HBD আছে একপাশে, যেমন নাইট্রোজেনটা হচ্ছে আয়নিক হাইড্রোজেন বন্ড ডোনর, কারণ এটা একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। আর এটা আয়নিক ইন্টারেকশন দেয়। আর HBD এগুলো হচ্ছে গিয়ে ফেনলের যে হাইড্রোক্সিল গ্রুপটা, ফেনলের যে হাইড্রোক্সিল গ্রুপটা, এই হাইড্রোক্সিল গ্রুপের হাইড্রোজেনটা হচ্ছে হাইড্রোজেন বন্ড ডোনর, আর অক্সিজেনটা হচ্ছে গিয়ে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর। এইখানে অ্যাক্টিভ কনফর্মেশন নিয়ে একটু বলা হয়েছে যে অ্যাক্টিভ কনফর্মেশন আসলে কি, যে একটা কনফর্মেশন adopted হইছে by a drug, adopted by একটা confirmation adopted by a drug when it binds to its target and produces the desired effect. That means আমি যে desired effect চাই, সেই desired effect পাওয়ার ক্ষেত্রে ঠিক কোন কনফর্মেশনটা হচ্ছে অ্যাক্টিভলি হচ্ছে গিয়ে আমাকে ইফেক্ট দিচ্ছে। অনেক ধরনের কনফর্মেশন হইতে পারে, যেটা হচ্ছে গিয়ে আমাকে ইফেক্ট দিচ্ছে সেটাই হচ্ছে আমার অ্যাক্টিভ কনফর্মেশন। এখন এটার তো আমাকে আইডেন্টিফিকেশন করতে হবে। তো আইডেন্টিফিকেশন হচ্ছে রিকোয়ার্ড ইন অর্ডার টু আইডেন্টিফাই দি 3D ফার্মাকোফোর। কারণ ফার্মাকোফোর গুলা যদি আমি এক্সাক্টলি জানতে চাই, তারা তাদের ডিস্টেন্স কত অ্যাংস্ট্রম করে এক একটা মানে অ্যাটমের মধ্যে, তারপর হচ্ছে গিয়ে তারা যদি একটা জ্যামিতিক একটা হচ্ছে গিয়ে আকৃতি ধারণ করে, তো সেই ক্ষেত্রে তাদের প্রত্যেকটা অ্যাঙ্গেলের হচ্ছে গিয়ে বন্ড অ্যাঙ্গেল গুলা কত করে সেটা জানা যাবে। তো কনফরমেশনাল অ্যানালাইসিস আইডেন্টিফাইজ পসিবল কনফরমেশনস এন্ড দেয়ার স্টেবিলিটিস। আর এটা হচ্ছে ডিফিকাল্ট, কনফরমেশনাল অ্যানালাইসিসটা হচ্ছে ডিফিকাল্ট ফর ফ্লেক্সিবল মলিকুল। কারণ যেই মলিকুল গুলো হচ্ছে আসলে মানে রোটেটেবল বন্ড আছে যেগুলোর মধ্যে, সেগুলোতে আসলে লার্জ নাম্বার কনফর্মেশন দিতে পারে। কাজেই তখন হচ্ছে গিয়ে যে কোন জিনিসটা যে অ্যাক্টিভ, এইটা হচ্ছে গিয়ে বের করাটা ডিফিকাল্ট। আর হচ্ছে ইজিয়ার টু কম্পেয়ার অ্যাক্টিভিটিস অফ রিজিড অ্যানালগস। রিজিড অ্যানালগস রিজিড অ্যানালগস ইজিয়ার টু কম্পেয়ার অ্যাক্টিভিটিস অফ রিজিড অ্যানালগস। তো এগুলার সাপেক্ষে হচ্ছে রিজিড অ্যানালগ গুলা কম্পেয়ার করা কি সহজ, কারণ রিজিড অ্যানালগ গুলা কিন্তু রোটেটেবল না। কাজেই তখন আমি হচ্ছে যেহেতু তাদের বন্ড হচ্ছে গিয়ে মানে তাদের যে বন্ডিং গুলা বা এগুলা যেহেতু রোটেশনাল না থাকলে কি হবে, ফিক্সড থাকবে, এবং আমরা তখন ডিটারমিন করতে পারবো। এখানে ডোপামিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রোটেটেবল বন্ড আছে। আহ, আর লকড বন্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে গ্রুপ দিয়ে কি বন্ডটা হচ্ছে রোটেটেবল নাই। এটা হচ্ছে একটা সাইক্লোহেক্সেন রিং, ফলে এখানে কোনো ফ্রিলি রোটেশন নাই। তারপর ফার্মাকোফোর ফ্রম টার্গেট বাইন্ডিং সাইট, এখানে দেখা যাচ্ছে যে একটা বাইন্ডিং সাইটের মধ্যে কি কি ভাবে ইন্টারাকশন হতে পারে। হাইড্রোজেন বন্ড হইতে পারে, হাইড্রোজেন বন্ডিং হইতে পারে কিছুর সাথে, যেমন সেরিনের সাথে সেরিন আছে এখানে, তারপর হচ্ছে অ্যাসপার্টেট, তারপর আছে ফিনাইলঅ্যালানিন। তো অ্যাসপার্টেটের এখানে দেখা গেছে যে কার্বক্সিলেট আয়নটা আছে, হ্যাঁ, যেটা নেগেটিভলি চার্জড। তো এটার সাথে কোনো পজিটিভ চার্জের একটা ইন্টারাকশন হতে পারে, যেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক অর আয়নিক ইন্টারাকশন। তারপর সেরিনের যে হাইড্রোক্সিল গ্রুপ আছে, এইটা হচ্ছে হাইড্রোজেন বন্ড ডোনর বা অ্যাকসেপ্টর হিসেবে কাজ করতে পারে। হাইড্রোজেন বন্ড ডোনর হচ্ছে এখানে হাইড্রোজেন নিজে, আর হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর হচ্ছে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অক্সিজেন। এরা হাইড্রোজেন বন্ডিং এ পার্টিসিপেশন করে। আর অ্যারোমেটিক সেন্টার হচ্ছে কি আছে ফিনাইলঅ্যালানিনে, কাজেই সে হচ্ছে কি ভ্যান ডের ওয়ালস ইন্টারাকশন দিবে। এবং অনেক ক্ষেত্রে আয়ন ডাইপোল আয়ন ইনডিউসড ডাইপোল ইন্টারাকশন দিবে। এইখানে হাতের যে ডান দিকে যে হাইড্রোজেন বন্ড ডোনর বা অ্যাকসেপ্টর আছে, বাম দিকে আছে হচ্ছে কি বেসিক অর পজিটিভ সেন্টার, নিচে আছে অ্যারোমেটিক সেন্টার। এরা একটা ত্রিভুজ আকৃতি গঠন করেছে। তো আইডেন্টিফাই অ্যামিনো অ্যাসিড রেসিডিউস লাইনিং দি টার্গেট বাইন্ডিং সাইট। তারপর হচ্ছে গিয়ে আইডেন্টিফাই টাইপস অফ বাইন্ডিং ইন্টারাকশন দ্যাট আর পসিবল টু দিস রেসিডিউস। আইডেন্টিফাই পজিশনস ইন হুইচ a suitable binding group should be placed to interact with amino acid residues. কাজেই এইখানে কোন জিনিসগুলো আছে, কোন ধরনের ইন্টারাকশন করা এখানে পসিবল অ্যামিনো অ্যাসিড গুলোর সাথে, তো এইগুলো যদি আমি আগে থেকে স্টাডি করতে পারি ফার্মাকোফোর স্টাডি করার মাধ্যমে, দেন হচ্ছে আমি ওই ধরনের অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ বা ওই ধরনের হচ্ছে গিয়ে কম্পাউন্ড বা মলিকুলকে ইন্টারঅ্যাক্ট করাতে পারবো। ক্রিয়েট এ ফার্মাকোফোর বাই লিঙ্কিং আপ দোজ পজিশন। তখন হচ্ছে এই পজিশন গুলোকে আমরা যখন লিঙ্ক আপ করব সব দিক থেকে, তখন লিঙ্ক আপ করে আমরা একটা ফার্মাকোফোর দাঁড় করাতে পারবো। ফার্মাকোফোর ট্রায়াঙ্গেলস এখানে দেখানো হয়েছে যে এই যে
ডোপামিনের মধ্যে এখানে দেখানো হয়েছে যে কিভাবে ইয়ে হচ্ছে। আচ্ছা এখানে উম ডোপামিনের ক্ষেত্রে কি হচ্ছে যে ডোপামিন এর যেই রিং সিস্টেম আছে, এই রিং সিস্টেমের সেন্টার থেকে অ্যামিনটা পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বে হচ্ছে একটা ডিসট্যান্স। তারপর হচ্ছে এই অ্যারাইল সেন্টার থেকে ২ টা হাইড্রোক্সিলের দূরত্ব। তো এইগুলার মধ্যে যখন আমরা হচ্ছে গিয়ে এগুলাকে যখন আমরা জয়েনিং করে দিব পয়েন্ট গুলাকে, তখন হচ্ছে একটা আ ট্রায়াঙ্গেল পাবো। আচ্ছা ফার্মাকোফোরের স্টাডি সম্ভবত এখানেই।